শুধু আর কিছু না, আমের চারা কিভাবে রোপণ করবা এটা জানো তো? টপটাকে ভাঙার পরে তারপর গর্ত করে রোপণ করবা, তারপর একটা কুটা দিয়ে গাছটাকে বেঁধবা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। তোমাদের কেমন লাগছে ভাইয়া আমের চারা পেয়ে? তোমার কেমন লাগছে? অনেক ভালো, ধন্যবাদ জানাই মাননীয় মহোদয়কে আমাদের চারাগুলো দেওয়ার জন্য। এই তোমার কেমন লাগছে? ভালো লাগছে। এই যে ভাই আমের ছায়া পেয়ে তোমার কেমন লাগছে? অনেক ভালো লাগছে। এটা কিভাবে রোপণ করবা জানো তো? পয়লা টপ দাম দিয়ে এটাকে গর্ত করবে, এটাকে রোপণ করবে। ও যাই হোক, এই ভাইয়া আমের চারা পেয়ে কেমন লাগছে? অনেক ভালো লাগছে। আমের চারা পাইলাম আমরা সবাই মিলে আমরা আমের চারা পাইলাম। আমরা বাড়িতে একটা একটা করে গাছ ব্যারিস্টার সুমন ভাইয়ের এই স্লোগানকে ধরে আজকে আমরা আসছি দ্বিতীয় দিনের মতো চারা বিতরণে ছাদপাড়া আইডিয়াল একাডেমিতে। আমরা এখন একজন স্টুডেন্টের সাথে কথা বলবো। এই যে ভাই, আমের চারা পেয়ে তোমার কেমন লাগছে? অনেক ভালো লাগছে। একটু জুড়ে বলো। অনেক ভালো, অনেক খুশি পাইছি। অনেক ভালো লাগতেছে। হ্যাঁ, আমরা এদিকে আরেকজন বাচ্চাকে দেখছি। আমের চারা পেয়ে তোমার কেমন লাগতেছে? ভালো লাগতেছে। এগুলা কিভাবে লাগানো লাগে এটা জানো তো? আচ্ছা ঠিক আছে। এই যে টপটা ভেঙে তারপর রোপণ করার, আচ্ছা এই যে টপটা কিন্তু ভাঙতে হবে, টপ শুদ্ধ দিলাইলে হইব না, আগে টপটা ভাঙতে হবে, তারপর তুমি যে প্রক্রিয়া বলছো ঠিক এই প্রক্রিয়ায় লাগাইতে হবে। আমরা এদিকে আরেকজনকে জিগাই। এই ভাইয়া চারা পেয়ে কেমন লাগছে? অনেক ভালো লাগছে। অনেক ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ, তুমি অনেক সুন্দর কথা বলছো। এই চারা কিভাবে লাগাবা জানো? কিভাবে লাগাবা বলো তো একটু। আর যে টপটা আছে এটা কি ভাঙতে হবে? ও তুমি দিকে আগে টপ ভাঙিয়ে লিছ, এ অনেক চালাক, আগে থেকে টপ ভেঙে ফেলছে। হ্যাঁ, আগে কিন্তু টপটা ভাঙতে হবে, তারপর গর্ত কুড়ে তারপর গাছ রোপণ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ডেলি পানি দিবা আর গাছকে পরিচর্যা করবা। তো এদিকে আমরা ছাত্রছাত্রীর অনুভূতি জানছিলাম এবং ওনারা বলছিলেন যে কিভাবে চারা রোপণ করার নিয়মটা একটু আমরা আবার বলে দিব। এদিকে দেখেন আমাদের ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির চেয়ারম্যান মহোদয় উপস্থিত আছেন আমাদের ব্যারিস্টার সুমন সাহেবের সহকারী রুহেল আহমেদ ভাই। পরিবেশের জন্য কথা পাবে না, এখন আমাদের ব্যারিস্টার সাইদুল হক সুমন তিনি পরিবেশের কথা ভেবে আমাদের প্রত্যেকজনকে একটু একটু করে আম গাছ দিয়েছেন, এর জন্য এটা পেয়ে আমরা খুবই আনন্দিত। ওনাকে কিছু বলার নাই, ওনাকে শুধু একটা কথা বলতে চাই, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের আমের চারা দিয়েছে। আমের চারা থেকে আমরা অক্সিজেন পাই, ফলও পাই। আর আমরা যে শ্বাসটা ত্যাগ করি এটা তারা গ্রহণ করে, আর তারা যে মানে ত্যাগ করে এটা আমরা গ্রহণ করি, এটা তাই আমরা মানে আমাদের জীবন বাঁচাই। শ্বাস প্রশ্বাসে আমাদের এটা হ্যাঁ, থ্যাংক ইউ। আমার অনেক ভালো লাগছে। ব্যারিস্টার সুমন ভাই, আমরা দেখেছি অনেক, তুমি গাছ দেন, পরিবেশ বাঁচান, গাছ দিন, অনেক ভালো ব্যাপার। ধন্যবাদ তোমাকে। দেখেছি ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাই অনেক জায়গায় আমের চারা বিতরণ করেছে, আমাদের স্কুলে বিতরণ করেছে, এই জন্য আমরা অনেক খুশি। আমরা এই গাছটা দিয়েছেন, আমরা অনেক খুশি। মানে তাদের জন্য আমরা অনেক দোয়া করি। ভাইয়া আমের চারা পেয়ে তোমার কেমন লাগছে? আমের চারা কিভাবে রোপণ করবা ওইটা জানো তো? আচ্ছা ঠিক আছে, কিভাবে রোপণ করবে একটু বলো তো। আচ্ছা, ওই যে টপটা আছে এই টপটা কিন্তু ভাঙতে হবে। আচ্ছা ঠিক আছে। এই ভাইয়া আমের চারা পেয়ে কেমন লাগছে? ভালো লাগছে। কিভাবে রোপণ করবা এটা জানো তো? আচ্ছা ঠিক আছে। এই তোমার কেমন লাগছে আমের চারা পেয়ে? ভালো লাগছে। তুমি দিকে দুইটা পাইছো, তোমার কেমন লাগছে?